শ্বশুরবাড়িতে এই কয়েকটা দিন সংসারের সব কাজবাজের দায়িত্ব কিন্তু আমার হাতে। প্রিয় মানুষটার শেষ কাজ সম্পন্ন হয় সবসময় চোখের জলে। খুব ভোরেই ঘুম থেকে উঠেছিলাম, যদিও বাসায়ও আমি অনেক ভোরে ঘুম থেকে উঠি, তারপরেও অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যদি দেরি হয়, কারণ বাসায় কাজ করা একরকম আর গ্রামের বাড়িতে কাজ করা আর এক রকম, কাজ বেশি থাকে। তো সকালে যতটুকু বাসি কাজকর্ম, রান্না, তারপর ঠাকুর পূজা, স্নান সবই আমার হয়ে গেছে। এখন সবজি টবজি সব কিছু কেটে ধুয়ে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এমনকি নিরামিষ আইটেম বেশ কয়েকটা হয়েও গেছে। আজকে নিরামিষই রান্না করা হচ্ছে। এটা মূলত একাদশীর আগের দিনের ভিডিও। আজকে তো এমনিতেই নিরামিষ রান্না করা হবে। মানুষ বলে না, আজ মরলে কাল 2 দিন, ঠিক তাই। দেখতে দেখতে দিদা চলে গেছে, 3 দিন হয়ে গেছে। এর মাঝে ফ্রিজ থেকে একটু বড়ইয়ের আচার বের করে নিলাম, যদিও আমার অত বেশি ভালো লাগে না বড়ইয়ের আচার, আমার সব থেকে ভালো লাগে আমের আচার। তারপরেও মনে হলো একটু খাই, তো খেয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল। তো এখন সয়াবিনটা রান্না করব, তাহলেই মূলত রান্না বান্না আমার হয়ে যায়। অনেক আইটেমই রান্না করা হয়েছে। আর এমনিতেও বাড়িতে আমিষ নিরামিষ প্রতিদিনই হয়, কারণ দাদু যেহেতু নিরামিষ খাবার খায়, এর জন্য প্রতিদিন 2-3টা আইটেম দেখা যায় নিরামিষ আইটেম আলাদা করে রান্না করা হয়। এখন বেশিরভাগ টাইম আলু আর সয়াবিনটা একসাথে দিয়ে দিই, তাহলে মনে হয় একটু কম লাগে। আর শুধু সয়াবিনটা ভাজলে মনে হয় বেশি কড়াইতে লেগে যায়, সে যেভাবেই দেই, কড়াই যত গরম করে নেই বা তেল যত গরম করে নেই। তো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে একদম কম ঝাল দিয়ে রান্না করব, কারণ সয়াবিনটাও সবাই খায় না, আমি আর তন্নার সোনাই খাবো। যেদিন আমরা এসেছিলাম পরের দিন ভোরে তন্নার পাপা চলে গিয়েছিল, আজকে আবার আসবে, হয়তো দুপুরে আসবে। তো নামানোর আগে একটু গরম মশলা পেস্ট দেবো, তাহলেই হয়ে যায় রান্নাবান্না। আর যেহেতু মেয়েদের 3 দিন পরে কাজ করতে হয়, তো আজকে দিদার উদ্দেশ্যে মার যে কাজগুলো থাকে আজকে সম্পূর্ণ হবে। তো ঠাকুর মশাইও চলে এসেছে, সব কিছু রেডি করাও হয়ে গেছে। প্রিয় মানুষটার শেষ বিদায় সবসময় চোখের জলেই হয়। তো এখন বিকাল হয়ে গেছে, মানে ওই 5টার দিক। এখন আমরা দুইজন একটু রেডি হয়ে নিলাম, বাইরে যাব, কিছু কেনাকাটা করব, একটু ঘোরাফেরা করব। বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, তো 2টা দিন তো আর বের হতে পারিনি, ওর পাপা যেহেতু ছিল না। তো আজকে এসেছে, বললাম চলো ঘুরে আসি। আর ঘুরে আসলে একটু মনটাও ভালো লাগবে। আমার এমনিতেও ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে, তো আর একটু বের আগে হলে ভালো হতো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, এর জন্য মূলত দেরি হয়ে গেছে। এখন যেহেতু রোজার সময়, একটু আগে বের হলে ভালো হয়, মানে ইফতারির আগে টাইমে, না হলে ইফতারির পরে বের হলে ভালো হয়। এমন একটা টাইমে এসেছি, আর কিছু টাইম পরই ইফতার টাইম। যেহেতু একদম ইফতারির আগ মুহূর্তে এসেছি, মানে 5:30টার দিক হয়তো এসেছিলাম। তো এত ভিড়, মানে মার্কেটে ঢোকাই যাচ্ছিল না। আমার জন্য কিছু কেনাকাটা করেছি, তারপর তন্না শোনার জন্য ভাবলাম চুলের ক্লিপগুলো নিয়ে যাই, তো নেওয়া হয়েছে। তারপর আরও অনেক জিনিস দেখতেছিলাম, আর এখন তো দামও, যে জিনিসের 10 টাকা ওই জিনিসের দাম মনে হয় 40 টাকা, এরকম আর কি চায়। তো তারপর যেগুলো প্রয়োজন ওইগুলোই নিয়ে যাব। এরপরে একটু স্বর্ণের দোকানে গিয়েছিলাম, কিন্তু কিছুই নেওয়া হয়নি। হাতে সময় নিয়ে আসতে হবে, নেক্সট কোনো একদিন আসবো, 2-3 দিন পর হয়তো, তখন এসে সময় করে দেখে নেব, কারণ এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাই, আজকের মতো যা নিয়েছি এতটুকুই থাক। তো তার মাঝে আবার বাড়িতে যাওয়ার আগে দেখলাম এখানে একটা মেলা বসেছে, মেলাটা নাকি অনেক দিন ধরেই বসেছে, আর অনেক দিন থাকবে। তো বাড়িতে চলে এসেছি, এসে আর রেস্ট করা হয়নি, একদম ড্রেসটা চেঞ্জ করেই কাজকর্মে লেগে পড়েছি। প্রথমে সন্ধ্যায় সবার জন্য চা করলাম, তারপর রুটি করলাম দাদুর জন্য, সে প্রতিদিন রাতে রুটি খায়, 2টা করে রুটি খায়। যত কিছুই রান্না করা হোক তার জন্য রুটি করে দিতে হয়। তারপর খিচুড়ি করছি এখন, পোলাও চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি, কারণ দিনে যেহেতু 2বার নিরামিষ খাবার খাওয়া হয়েছে, এখনও নিরামিষ, কিন্তু খিচুড়ি করছি। আর সাথে বেগুন ভাজি করে নিলাম। এই তো, বেগুনটা প্রথমে ভাজি করে তারপর তেলে গোটা গরম মশলা, শুকনা মরিচ, তেজপাতা, আদা, জিরা সব কিছু ফোড়ন দিয়ে, কাঁচামরিচ এখন দিয়ে দেবো চাল আর ডালটা। খিচুড়িটাও কিন্তু ভালো হতে হলে অনেক কিছু দিতে হয়, ধৈর্য সহকারে আস্তে ধীরে রান্না করতে হয়। ভেবেছিলাম একদম ঝরঝরা করব, দেখা যাক কেমন হয়। পরিমাণে বেশ অনেকটা ছিল, মানে প্রায় 1 কেজি চাল ডাল দিয়ে, মানে একদম কড়াই ভরে রান্না করেছিলাম। একটু বেশি করে কাঁচামরিচ দিলাম, জানি না তন্না সোনা খেতে পারবে কিনা, কারণ কাঁচামরিচে হলো অনেক ঝাল। তো ঢেকে এখন আস্তে আস্তে রান্নাটা হতে থাক। আর পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে তো আর বেশি টাইম লাগে না। নামানোর আগে একটু ঘিও দিয়ে দেবো, কারণ নিরামিষ রান্নায় ঘি, আদা এইগুলো না দিলে আসলে আসল স্বাদটা পাওয়া যায় না। তো এখন চুলার হিটটা একদম লোতে করে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম একদম ঝরঝরা হবে, কিন্তু ওরকমটা হয়নি। যাই হোক, যেমন হয়েছে ভালোই হয়েছে, স্বাদটা ঠিকঠাকই ছিল, মানে বেশ ভালো হয়েছিল। আর ভিডিওটাও এই পর্যন্ত, সবাই ভালো।